ম্যাথ সলিউশন চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। এপ্রিলের ফার্স্ট উইকে তোমাদের প্রায় সব স্কুলে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন শুরু হবে। ইতিমধ্যে তোমরা এক্সাম রুটিনও পেয়ে গেছো। তো আজ আমি তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে ম্যাথসের কিছু কোশ্চেন আলোচনা করব, যেগুলি তোমাদের এক্সামের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো দেখো, প্রথমেই বলি তোমাদের টোটাল 40 মার্কসের এক্সামটা হবে। এবার এই 40 মার্কসের মধ্যে প্রথম এক দাগে তোমাদের থাকবে অতি সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন, অর্থাৎ সঠিক উত্তরটি নির্বাচন করো। সেক্ষেত্রে তোমাদের প্রত্যেকটি কোশ্চেনের জন্য 1 মার্কস করে দেওয়া হবে। টোটাল 6টি কোশ্চেন, অর্থাৎ 6। এক্ষেত্রে তোমাদের পাটিগণিত, বীজগণিত, জ্যামিতি, স্থানাঙ্ক জ্যামিতি প্রত্যেকটা চ্যাপ্টার থেকে একটা করে কোশ্চেন থাকবে। এরপর 2 দাগে থাকবে তোমাদের 6টা করে 2 মার্কসের কোশ্চেন, অর্থাৎ 6 দুগুণে 12। এরপর 3 দাগ থেকে 9 দাগ পর্যন্ত তোমাদের 3 মার্কস অথবা 4 মার্কসের কোশ্চেন থাকবে। সেটা থেকে টোটাল থাকবে তোমাদের, এখানে দেখো 6 আর 12 18, আর এটা মিলিয়ে টোটাল 22। 3 মার্কসের আর 4 মার্কসের 3 দাগ থেকে 9 দাগ পর্যন্ত। ম্যাক্সিমাম স্কুলে এই প্যাটার্নেই কোশ্চেন করা হবে। আর এরপর আমরা আলোচনা করব তোমরা কোন কোন চ্যাপ্টার থেকে কোন কোন কোশ্চেন গুলো খুব ভালো করে করবে, যেগুলো পরীক্ষার জন্য খুব খুব ইম্পর্টেন্ট। তো দেখে নাও। ফার্স্ট চ্যাপ্টার রিয়েল নাম্বার, অর্থাৎ বাস্তব সংখ্যা। কোষে দেখি 1.1। এখানে 3 দাগে দেখো বলেছে নিচের মূলদ সংখ্যাগুলি সংখ্যা রেখায় স্থাপন করি। এখানে যে ভগ্নাংশের আকারে যে সংখ্যাগুলো রয়েছে, এই সংখ্যাগুলো একটু দেখে যাবে। এরপর দেখো 5 দাগ বলেছে 4 ও 5-এর মধ্যে 3টি মূলদ সংখ্যা লিখি ও সংখ্যা রেখায় বসাই। এটা করবে। এরপর 7 দাগ দেখো বলেছে 1/5 ও 1/4-এর মধ্যে 3টি মূলদ সংখ্যা লিখি। এটা করবে। আর 8 দাগ বক্তব্যটি সত্য হলে টি এবং মিথ্যা হলে এ পাশে বসায়। এখানে যে দুটো শর্ট কোশ্চেন রয়েছে, এটা শর্ট কোশ্চেনের জন্য দেখবে। তাহলে এখান থেকে কত কত দাগ বললাম? 3 দাগের যে ভগ্নাংশের আকারে যে সংখ্যাগুলো রয়েছে এটা, তারপর 5 দাগ, এরপর 7 দাগ আর 8 দাগ। এরপর দেখো পেজ নাম্বার 6-এর 21 দাগ যেটা বলেছে আমি 1/3 ও 2/5-এর মধ্যে 3টি মূলদ সংখ্যা লিখি ও সংখ্যা রেখায় বসাই। 22 দাগ বলেছে আমি 1/3 ও 1/2-এর মধ্যে 3টি মূলদ সংখ্যা লিখি ও সংখ্যা রেখায় বসাই। কোষে দেখি 1.2-এর 4 দাগ বলেছে সংখ্যা রেখায় √5 স্থাপন করি। এরপর 5 দাগ সংখ্যা রেখায় √3 স্থাপন করি। এছাড়া তোমরা দেখবে √6, √7 এবং √2। এগুলো সংখ্যা রেখায় স্থাপন কিভাবে করতে হয় দেখে যাবে। এই √5 এবং √3 কিভাবে সংখ্যা রেখায় স্থাপন করবে নিচে ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, দেখে নিতে পারো। পেজ নাম্বার 16-এর 1/3 ও 2/3-এর মধ্যে একটি অমূলদ সংখ্যা লিখি। এটা কোষে দেখি 1.3-এর 3 দাগ বলেছে নিচের প্রতিটি সংখ্যা p/q আকারে প্রকাশ করি, যেখানে p ও q পূর্ণ সংখ্যা এবং q ≠ 0। এই 3 দাগের অঙ্কগুলো দেখবে। এরপর 5 দাগ 5/7 ও 9/7-এর মধ্যে 3টি ভিন্ন অমূলদ সংখ্যা লিখি। 6 দাগ 3/7 ও 1/11-এর মধ্যে 2টি অমূলদ সংখ্যা লিখি। এরপর 8 দাগ সংখ্যা রেখায় নিচের সংখ্যাগুলি স্থাপন করি। 14 দাগটা শর্ট কোশ্চেনের জন্য দেখবে। এরপর দেখো 15 দাগে 3 দাগ, 4 দাগ এবং 5 দাগ, অর্থাৎ 1/7 ও 2/7-এর মধ্যে একটি মূলদ সংখ্যা লিখি। এটা খুব খুব ইম্পর্টেন্ট। এরপর 1/7 এবং 2/7-এর মধ্যে একটি অমূলদ সংখ্যা লিখি। তোমাকে কোশ্চেন এইভাবে করা হতে পারে যে 1/7 এবং 2/7-এর মধ্যে একটি মূলদ এবং একটি অমূলদ সংখ্যা লেখো। এরপর দেখো পেজ নাম্বার 22-এর যে এই যে সূচকের মৌলিক নিয়মটি, এটা দেখবে, কারণ এটা অনেক সময় শর্ট কোশ্চেনে দেওয়া হয়। যে সূচকের মৌলিক নিয়মটি লেখো। কি আছে? x⁴m × x⁴n = x⁴m + n। 25 পেজে 47-এর যে উদাহরণটা রয়েছে, অর্থাৎ এর সরলতম মান লিখি। এটা খুব ভালো করে দেখবে। এরপর 26 পেজের যে 29 দাগের যে উদাহরণটা রয়েছে, এটা খুব ভালো করে দেখবে। এরপর 23 দাগের উদাহরণটা, এরপর 31 দাগের উদাহরণটা। অনেক সময় এখানে উদাহরণ থেকেও কিন্তু কোশ্চেন করা হয়।
কষে দেখি 2 এর 2 দাগের 4, 5 এবং 7 দাগ। এরপর 3 দাগটা খুব ভালো করে প্র্যাকটিস করবে। 4 দাগের 1, 2 আর 4 দাগ। এরপর 5 দাগের অঙ্ক 6 দাগ, 7 দাগ আর 8 দাগ। 9 দাগ থেকে 2, 3, 4 আর 6 দাগ। এরপর 10 দাগের অঙ্কগুলো শর্ট কোশ্চেনের জন্য দেখবে। এরপর 11 দাগের 1, 4 আর 5 দাগ। কষে দেখি 3.2 এর 5 এর 7 দাগটা ভালো করে প্র্যাকটিস করবে। এরপর 6 দাগ থেকে 1, 3 এবং 5 দাগ। এরপর 8 দাগ থেকে 1, 3, 5। 40 পেজ থেকে 10 দাগ, 11 দাগ, 14 দাগের শর্ট কোশ্চেনগুলো এবং 15 দাগের 1, 2, 3 আর 4 দাগ। কষে দেখি 4 এর 1 দাগ, 3 দাগ, 4 দাগ, 6 দাগ, 7 দাগ এবং 8 দাগ। এরপর 11 দাগ, 12 দাগ, 13 দাগ, 14 দাগ, 15 দাগটা শর্ট কোশ্চেনের জন্য, 16 দাগের 1 এবং 2। এরপর দেখো রয়েছে রৈখিক সহজ সমীকরণ। এখান থেকে দুটি সমাধান তোমাদের দেওয়া হয়, যে কোনো একটি করতে হয়। সেক্ষেত্রে তোমাদের সমাধানের যে 4টি পদ্ধতি রয়েছে, অর্থাৎ অপনয়ন, তুলনামূলক, পরিবর্ত এবং বজ্রগুণ, যদি কোশ্চেনে উল্লেখ না করা থাকে কোন পদ্ধতিতে সমাধান করতে হবে, তাহলে যে কোনো একটি পদ্ধতিতে সমাধান করতে পারো, অথবা যে সমস্ত স্কুলে পদ্ধতি উল্লেখ করে দেবে তারা সেই পদ্ধতিতেই সমাধান করবে। এরপর চলে আসো 50 পেজে। এখানে দেখো 1 দাগ বলেছে যখন দুটি সরলরেখা একটি বিন্দুতে ছেদ করে তখন সমীকরণ দুটির সমাধান করা যায় এবং একটি মাত্র সাধারণ সমাধান পাই। 2 দাগ বলেছে যখন দুটি সরলরেখা সমাপতিত হয় অর্থাৎ একটি মাত্র সরলরেখাই হয় তখন সমীকরণ দুটির অসংখ্য সাধারণ সমাধান পায়। 3 দাগ বলেছে যখন দুটি সরলরেখা অসমাপতিত অর্থাৎ কিনা পরস্পর সমান্তরাল হয় তখন সমীকরণ দুটির কোনো সাধারণ সমাধান পায় না। এই 3টে তোমরা শর্ট কোশ্চেনের জন্য পড়ে রাখবে, কারণ অনেক সময় এরকম দেওয়া হয় যে যখন দুটি সরলরেখা একটি বিন্দুতে ছেদ করে তখন একটি মাত্র সমাধান পায়, কোনো সমাধান পায় না, অথবা অসংখ্য সমাধান পায়। তো এটা তোমরা শর্ট কোশ্চেনের জন্য পড়ে রাখবে। এরপর চলে আসো 60 পেজে। কষে দেখি 5.3 এখানে 4 দাগের 5, 8, 9 আর এখান থেকে 14 দাগ। এই 4টে অঙ্ক ভালো করে প্র্যাকটিস করবে। এরপর দেখো 5.4 এর 2 দাগ, 4 দাগ, 8 দাগ এবং 9 দাগ। এই 4টে অঙ্ক ভালো করে প্র্যাকটিস করবে। এরপর কষে দেখি 5.6 এর 1 দাগ, 3 দাগ, 11 দাগ, 12 দাগ এবং 13 দাগ। এই 5টি অঙ্ক। এরপর দেখো কষে দেখি 5.7 এর এখান থেকে করবে 3 দাগ, 4 দাগ, 5 দাগ, 9 দাগ এবং 10 দাগ। এরপর 16 দাগ। এখানে 21 দাগ থেকে শর্ট কোশ্চেনের জন্য প্রত্যেকটা ভালো করে প্র্যাকটিস করবে। এরপর 22 দাগ সেম সঠিক উত্তরটি নির্বাচন করার জন্য, অর্থাৎ এখান থেকেও সবগুলো প্র্যাকটিস করবে। এরপর দেখো সামান্তরিকের ধর্ম, অর্থাৎ এখান থেকে আমাদের যে উপপাদ্যগুলো ইম্পর্টেন্ট সেগুলো এবার দেখো। উপপাদ্য 15 বলেছে সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। এরপর দেখো 16 নম্বর উপপাদ্য বলেছে কোনো চতুর্ভুজের বিপরীত বাহুগুলির দৈর্ঘ্য সমান হলে চতুর্ভুজটি একটি সামান্তরিক হবে। এরপর 17 নম্বর উপপাদ্য বলেছে কোনো চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সমান হলে চতুর্ভুজটি একটি সামান্তরিক হবে।
এরপর 19 নম্বর উপপাদ্য বলেছে একটি চতুর্ভুজের দুটি কর্ণ পরস্পরকে সমদ্বিখণ্ডিত করলে চতুর্ভুজটি সামান্তরিক হবে। এরপর সপ্তম অধ্যায় বহুপদী সংখ্যামালা, এখান থেকে করবে। দেখো কোষে দেখি 7.3 4 দাগ, 5 দাগ, 6 দাগ, এরপর 8 দাগ, 9 দাগ আর 7 দাগটাও প্র্যাকটিস করবে। এরপর শর্ট কোশ্চেনের জন্য 11 দাগটা প্র্যাকটিস করবে। এরপর 12 দাগ সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্নের 1 দাগ, 2 দাগ আর 4 দাগ। 105 পেজের এই ভাগশেষ উপপাদ্যটি পড়ে যাবে, কারণ অনেক সময় শর্ট কোশ্চেনে ভাগশেষ উপপাদ্যটি বিবৃতি করো কোশ্চেনটি দেওয়া হয়। এখান থেকে এটা কোষে দেখি 7.4 এর এখান থেকে করবে 3 দাগ, 5 দাগ, 6 দাগ, 7 দাগ, 8 দাগ, 9 দাগ এবং 10 দাগ। আর শর্ট কোশ্চেনের জন্য 11 দাগটা প্র্যাকটিস করবে। দেখো অষ্টম অধ্যায় উৎপাদকে বিশ্লেষণ, এখান থেকে করবে। কোষে দেখি 8.1 এর 1 দাগ, 3 দাগ, 5 দাগ আর 9 দাগ। এরপর কোষে দেখি 8.2 এর 2 দাগ, 6 দাগ, 3 দাগ, 7 দাগ, 12 দাগ, 14 দাগ আর 15 দাগ। এরপর 116 পেজের 1 দাগের উদাহরণ, 2 দাগের উদাহরণ এবং 3 দাগের উদাহরণ, আর এখান থেকে করবে 5 দাগের উদাহরণ। এরপর কোষে দেখি 8.3 1 দাগ, 3 দাগ, 7 দাগ, 9 দাগ আর এখানে 14 নম্বর যে উদাহরণটা রয়েছে অর্থাৎ x³ + y³ + z³ - 3xy এর উৎপাদকে বিশ্লেষণ করো। এরপর কোষে দেখি 8.4 এর 1 দাগ, 2 দাগ, 10 দাগ, 8 দাগ। এরপর 120 পেজের 1 দাগের উদাহরণ, 3 দাগের উদাহরণ, 4 দাগের উদাহরণ, 6 দাগের উদাহরণ। এরপর কোষে দেখি 8.5 এর 1 দাগ, 3 দাগ, 6 দাগ, 9 দাগ, 2 দাগের যে এমসিকিউ এখান থেকে 1 দাগ করবে, 2 দাগ করবে, 4 দাগ করবে এবং 5 দাগ। 3 দাগের 1 দাগ করবে, 2 দাগ করবে, 3 দাগ করবে এবং 5 দাগ। তো দেখো ম্যাক্সিমাম স্কুলে এই অষ্টম অধ্যায় পর্যন্তই কিন্তু এক্সাম হবে। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং বন্ধুদের শেয়ার করো।